আর যদি ইমান থাকে কম্প্রোমাইজ করা লাগবে না, বাংলাদেশের ক্ষমতা লাগবে না। কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিসের বাংলাদেশ? কারো যদি ইমান বিল গায়েব অর্জন হয়ে যায় তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে। কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। ওই লেভেলের ইয়াকিন যদি আসে তাহলে পারমাণবিক বম পানীয় হয়ে যেতে পারে। কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি, আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল সাউন্ড টেকনোলজি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে। কি বললে বুঝবে আমি জানি না। তো আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার করবে আওয়াজে ধ্বংস হয়ে যাবে, মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে। এই সোফা ওই আওয়াজ বুঝে, যে আওয়াজ বুঝলে ফেটে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে। আওয়াজে শহর বিজয় হয়ে যাবে। নেন ইরানের এই যে বিজ্ঞানীদের হত্যা করা হলো, হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে, মোবাইলের বিস্ফোরণ। দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে, মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে। মানে এই মোবাইলের ওই ওয়েভ বুঝার ক্ষমতা আছে। তো ওই ওয়েভ বুঝার যেমন ক্ষমতা আছে, এই মোবাইলের আওয়াজ বুঝারও ক্ষমতা আছে। সে আওয়াজ আমরা জানি। আর কোরআন কার আওয়াজ? কোরআন কার আওয়াজ? তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে। এরা গেছে কম্প্রোমাইজ করছে। কিন্তু কোরআনের অপমান, দ্বীনের অপমান, ইসলামের অপমান। কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ঈমান বিল গায়ব থাকে।